হ্যালো, সরি একটা ফোন চলে এসেছিলো। তো দেখো, তাহলে ফর্মুলা আমাদের যেটা বলে, ঠিক আছে, ফর্মুলা আমাদের যেটা বলে, দেখো N1 তাহলে N1 A1 প্লাস N2 A2 বাই আমাদের কি হচ্ছে N1 প্লাস N2, বুঝলো? অর্থাৎ এখানে আরও যদি থাকে আরও আমাদের অ্যাড হতে পারে, বুঝলো? এটা তো হলো আমাদের ফর্মুলা, বুঝলো? এবার দেখো কনসেপ্ট আমাদের কী বলা আছে। দেখো 5টি সংখ্যার গড় আছে আমাদের 10, তার মানে আমাদের টোটাল সংখ্যা বের করতে হবে। অর্থাৎ 5টি সংখ্যা কত, টোটাল 5টি সংখ্যার কত হচ্ছে সেটা বের করতে হবে। তার মানে এখানে আমরা বের করব 5 × 10, মানে 5টি টোটাল সংখ্যা হচ্ছে আমাদের 550, ভ্যালু হচ্ছে 50। 6টি সংখ্যার গড় হচ্ছে 11, তার মানে টোটাল আমাদের কত আছে, টোটাল যদি ধরি 6 × 11 = 66, বুঝলো? এবার তাদের গড় কত হবে, তার মানে এবার আমাদের দেখতে হবে টোটাল আমাদের সাম। আমি ফর্মুলাতে বললাম তোমাদেরকে যে সাম আমাদের বের করতে হবে হচ্ছে টোটাল টার্মসগুলোর সাম, তার মানে 50 প্লাস 66 বা এবার হচ্ছে টোটাল নাম্বার কটা, প্রথমে ছিল 5টি নাম্বার, তারপরে হচ্ছে 6টি নাম্বার, তাহলে এখন হলো 11টি নাম্বার, তার মানে 116 বাই আমাদের হচ্ছে 11, বুঝলো? তো এটাই হচ্ছে আমাদের এভারেজ, ঠিক আছে? অর্থাৎ সব সংখ্যার আমাদের এভারেজ কত হবে, এটাই হচ্ছে আমাদের এভারেজ, বুঝলো? তো এইভাবে আমাদের কিন্তু করতে হবে, বুঝলো? এবার দেখো, যদি আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিই, দেখো এই কোশ্চেনটা তোমরা সলভ করো। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ফর্মুলাগুলোই পড়ি, হ্যাঁ, তারপর নেক্সট আমরা হচ্ছে কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? না কী করবে, ফর্মুলার পাশাপাশি কোশ্চেনও করবে? একটু কমেন্ট করো। হ্যালো, দেখো কোশ্চেন যেহেতু আমার রেডি করা নাই, কোশ্চেন কিন্তু একটা একটা করে তুলতে হবে, বুঝলো? তো চলো, এটা এটা শুধুমাত্র এটা করো। তো এখানে আমাদের করা আছে, কমেন্ট করবে, হ্যাঁ, 10টি সংখ্যার গড়, বুঝলো? গড় আমাদের দেওয়া আছে ধরো 50, ঠিক আছে? 12টি সংখ্যার গড় আমাদের দেওয়া আছে, মনে করো 40, ঠিক আছে? এবার বের করো হচ্ছে টোটাল, অর্থাৎ হ্যাঁ, টোটাল গড় কত, বুঝলো? চলো করো, এটা তো করতে পারবে, সেম রুলস তোমরা ইউজ করলেই পারবে, বা কনসেপ্ট অনুযায়ী কিন্তু করলেই পারবে। দেখো 10টি সংখ্যার গড় মানে হচ্ছে 50 যদি হয়, তাহলে 10টি সংখ্যার যোগফল আমাদের কত হবে, তাহলে 10। দেখো একটা কাজ করতে পারো, 10টি সংখ্যার গড় যদি আমাদের 50 হয়, 10টি সংখ্যার গড় মানে কি, আমরা এভারেজ ধরেছি একটি সংখ্যা আমাদের 50, বুঝলো? প্রতিটি সংখ্যা 10টি যে সংখ্যা আছে, অর্থাৎ প্রতিটি সংখ্যা 1 2 3 4 প্রতিটি সংখ্যা আমাদের 50 করে আছে, বুঝলো? দেখো অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 50 নয়, এভারেজ দেওয়া আছে মানে কি, দেখো এভারেজ দেওয়া আছে মানে কি, দেখো 10টি সংখ্যা আমাদের, 10টি সংখ্যা ধরো 1 2 3 এইভাবে ধরো 50, এবারে যেটা দেওয়া আছে 50, বুঝলো? কিন্তু অ্যাকচুয়াল কিন্তু প্রতিটি কিন্তু 50 নেই। এবার এই 10টির জায়গায় দেখো একটি আছে মানে 45, একটি আছে আমাদের 55, ঠিক আছে? তো এই দুটো এভারেজ যদি করো তাও কিন্তু আমাদের 50ই বেরোবে, বুঝলো? তো চলো এটা অ্যান্সার করো। 10টি সংখ্যার গড় আমাদের দেওয়া আছে 50, 12টি সংখ্যার গড় হচ্ছে 480, সরি 40, তাহলে আমাদের টোটাল সংখ্যা কত হবে, টোটাল হচ্ছে 22টি সংখ্যার গড় কত হবে। (490/11), আচ্ছা দেখো তাহলে 10টি সংখ্যা আমাদের কি হচ্ছে, 10টি সংখ্যার যোগফল কী হবে, 500, এটা হবে 500, আর এটা হবে 480, তার মানে হচ্ছে 980, বুঝলো? বাই আমাদের কত হচ্ছে 22টি সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 11, 2 দিয়ে কাটলে হচ্ছে 490, বুঝলো? তাহলে 490/11, হ্যাঁ ঠিক আছে স্নেহা, ঠিক আছে, তাহলে 490/11 কিন্তু আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, বুঝলো? চলো এবার হচ্ছে মেন যে আমাদের টপিক, এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই আসে পরীক্ষায়, হ্যাঁ। এবার হচ্ছে আমাদের ভুল বশত, বুঝলো?
অর্থাৎ দেখো মিসরিড পড়তে আমাদের ভুল হয়ে যায় অনেক সময়, বুঝলো। দেখো কী বলা আছে, ইফ এভারেজ অফ এন নাম্বার ইজ এম, বোঝালো। অর্থাৎ এন নাম্বারের এভারেজ দেওয়া আছে এম, বোঝা গেলো। কী বলা আছে, বাট লেটার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট এ নাম্বার এ ওয়াজ মিসরিড অ্যাজ বি। অর্থাৎ আমাদের কি বি এর জায়গায় আমরা এ পড়ে নিয়েছি, বোঝাতে পারলাম। অর্থাৎ আমাদের যেই জায়গাতে আমাদের বি পড়তে হতো, বুঝালো, সেই জায়গাতে আমরা কি পড়েছিলাম, এ পড়েছিলাম। বা এই জায়গা যদি আমরা যদি এভারেজ, এখানে ম্যাথের কোশ্চেন তো, ধরো এই জায়গাতে আমাদের 10 লিখতে বলা হয়েছিল। ধরো 1 সেকেন্ড, তোমাদেরকে আমি ভালো করে বোঝাচ্ছি। ধরো আমাদের 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যায় মনে করো, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে। এবার আমাদেরকে লিখতে বলা হলো যে 50, 60, 70, ঠিক আছে। এবার আমি কি করলাম, দেখো এই 70টা আমি না লিখে 70-এর জায়গাতে আমি এখানে 90 করে দিলাম, বোঝালো। ভুলবশত এখানে আমি 70-এর জায়গায় 90 করে দিলাম, বোঝালো। এবার 90 করার পরে দেখো আমাদের এখানে কিন্তু 20 নাম্বার ইনক্রিজ হয়েছে, বোঝাতে পারলাম। 20 নাম্বার যেহেতু আমাদের এখানে ইনক্রিজ হয়েছে, তাহলে এই 20 নাম্বারের জন্য আমাদের এই যে এই তিনটার এভারেজও কিন্তু আমাদের বৃদ্ধি পাবে, বুঝলো। আগে যদি এভারেজ আমরা করতাম, দেখো 50, 6, 11 আর 180, 180/3 সমান আগে যদি আমাদের এভারেজ যদি 60 থাকতো, এবার কিন্তু এভারেজ কিন্তু আমাদের আর 60 নেই। এবার এভারেজ কত হবে বলো তো, 50 + 60 + 90, তাহলে এখানে 5, 11, 200/3। অর্থাৎ দেখো আমাদের এভারেজ কিন্তু দেখো এখানে 60, 3, 6, 18, পয়েন্ট হচ্ছে 6, বুঝলো, ঠিক আছে, 6। এই যে 0.6, বুঝলো, এটা কিন্তু আমাদের তখন কিন্তু বৃদ্ধি পেয়ে গেল, বোঝাতে পারলাম। 1 সেকেন্ড, সরি, এখানে আমাদের 66, বুঝলো, এখানে আমাদের 66.6। তাহলে দেখো প্রথমে এবারে ছিল আমাদের 60, এবার কিন্তু 6.6 কিন্তু আমাদের এভারেজ হয়ে গেল, বুঝলো, 66 পয়েন্ট। অর্থাৎ এই 20 নাম্বার বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কিন্তু 6 এভারেজ কিন্তু বৃদ্ধি পেয়ে গেল, বুঝলো। তো এখানে কিন্তু এটাই করা আছে। তো দেখো আমাদের এখানে কোশ্চিন কী করা আছে, if average of n number is m but later it was found that a number এ ওয়াজ মিসরিড অ্যাজ বি। অর্থাৎ আমাদের কী হচ্ছে, যেখানে বি লিখতে হতো সেখানে কিন্তু আমাদের এ পড়া হয়েছে। দ্য কারেক্ট এভারেজ উইল বি, তাহলে কারেক্ট অ্যাভারেজ কী হবে, তাহলে আমাদের যেহেতু প্রথমে আমাদের এভারেজ দেওয়া আছে, তাহলে এম অর্থাৎ এভারেজ দেওয়া আছে প্লাস, এবার দেখো আমাদের কত বেশি দেওয়া হয়েছে, এখানে দেখো প্লাস মাইনাস, এখানে যদি আমাদের কম লেখা হতো তাহলে আমাদের মাইনাস হয়ে যেত, বুঝতে পারলাম ব্যাপারটা। এখানে যদি এ আমাদের বেশি থাকতো, এ আমাদের 20 থাকতো আর বি আমাদের 10 থাকতো বা 30 থাকতো, এক্ষেত্রে যদি মাইনাস করতাম তাহলে -10। অর্থাৎ আমাদের কি এভারেজ আমাদের কম লেখা হয়েছিল, তাহলে এভারেজ আমাদের কমে যাবে সেক্ষেত্রে। তো এখানে এটাই করা আছে, তাহলে এ - বি বাই আমাদের এ, ঠিক আছে। তো চলো কোশ্চিন করলে আমাদের তোমরা বুঝতে পারবে সব কিছু। দেখো কোশ্চিনটা ভালো করে বোঝো। তাহলে হচ্ছে while finding the average of 10 given number a student, বুঝলো, by mistake wrote 64 in place of a number 46। এবার দেখো কী করেছে, লিখতে বলেছে 46 আর লিখেছে কত 64, তাহলে কি করেছে, বেশি লিখেছে, বোঝাতে পারলাম। তাহলে বেশি যখন লিখেছে তাহলে আমাদের কি হয়েছে, যখন এই যে এটা লেখার পরে এই যে এভারেজটা, বোঝালো, এই এভারেজটা যে হয়েছে 64, অর্থাৎ এই যে এভারেজ আমাদের বলা হয়েছে 50, বোঝালো, 50 এভারেজ কিন্তু এই যে এটা লেখার পরে কিন্তু 50 হয়েছে, বোঝালো। অর্থাৎ 46-এর জায়গায় আমাদের 64 লেখার ফলে কিন্তু 50 হয়েছে, বোঝাতে পারলাম। তার মানে আমাদের বেশি লেখা হয়েছে। তার মানে এবার কি করতে হবে, এবার আমাদের যেহেতু আমাদের 46 যদি করতে চাই, 64 জায়গায় যদি 46 করতে চাই, তাহলে আমাদের এখানে কত 18 কমাতে হবে। তাহলে 18 কমানো মানে কি হচ্ছে, আমাদের 18 কমানো মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের এভারেজ, দেখো প্রথমে ছিল 64 লিখেছিলাম আর আমাদের ছিল কিন্তু 46 আর লিখেছিলাম কত 64, তাহলে কী হলো, আমরা বেশি লিখেছিলাম। এবার যেহেতু আমরা অ্যাকচুয়াল করবো, তার মানে এই 64 জায়গায় আমরা 46 করবো, তার মানে আমাদের নাম্বার কত 18 কমে যাবে। 18 কমা মানে কি, আমাদের এভারেজও কমে যাবে। দেখো 10টা সংখ্যার নাম্বার আমাদের, দেখো 10টা নাম্বারের জন্য আমাদের 18 কিন্তু বেশি হয়েছিল, অর্থাৎ 18 গড়টা কিন্তু বেশি হয়েছিল। তার মানে এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1.8, তার মানে 50 - 1.8
সমান সমান হচ্ছে, এক সেকেন্ড, এখানে ভুল আছে, ঠিক আছে, 48.2, বোঝাতে পারলাম? তো এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো এই কনসেপ্টটা? একটু কমেন্ট করবে। হ্যালো, ঠিক আছে। দেখো এটারই নেক্সট যেটা করবো সেটা হচ্ছে একটু আপডেটেড ভার্সন, ঠিক আছে। দেখো কি বলেছে এবার, দেখো এবার আমাদের এক সেকেন্ড, আমি এটা তোমাদেরকে বোঝাচ্ছি না, হ্যাঁ, এটা একটু গন্ডগোল হয়ে যাবে। দেখো ডাইরেক্ট কোশ্চিনে তোমাদেরকে করাচ্ছি। ডাইরেক্ট কোশ্চিন কী বলা হয়েছে দেখো, দ্য এভারেজ মার্কস অফ 40 স্টুডেন্টস ওয়াজ ফাউন্ড টু বি 48, বুঝালো? এবার দেখো 40টা স্টুডেন্টসের, বুঝালো, এভারেজ কী হয়েছে, এভারেজ আমাদের হচ্ছে 68, ঠিক আছে। এটা বুঝতে পারলে, এটা আমাদের কোশ্চিনেই দেওয়া আছে। এবার কি বলা আছে, ইফ দ্য মার্কস অফ 2 স্টুডেন্টস ওয়ার ইনকারেক্টলি এন্টার্ড 48 এবং 64। এবার কি হয়েছে দেখো, 48 এবং 64 এন্টার করা হয়েছে, ইনস্টিড অফ মানে পরিবর্তে 84 এবং 46-এর পরিবর্তে, বোঝাতে পারলাম? যেখানে আমাদের 84 এবং হচ্ছে 46 লিখতে হতো, সেখানে লিখেছে কত, 48 এবং হচ্ছে 64। দেখো এখানে আমরা যখন কম্পিউটার টাইপ করতে বসবো তখন কিন্তু আমাদেরই কিন্তু ভুল হয়ে যায়, বুঝলো? দেখো এই যে 84 এবং 48, দেখো এই টাইপেরই কিন্তু থাকবে। দেখো হয়তো 4-এর জায়গায় 8 করে দিয়েছে, 8-এর জায়গায় 4 করে দিয়েছে, বুঝলো? দেখো তাহলে দেখো আমাদের, এবার দেখো আমাদের কী হয়েছে, এই যে এই সংখ্যাটা নেওয়ার পরেই কিন্তু আমাদের এভারেজ হয়েছে এটা, আর আমাদের অ্যাকচুয়াল এভারেজ কিন্তু হতো এটা। এবার এক্ষেত্রে কী করতে হবে, দেখো টোটাল আমাদের কত বেশি নিয়েছে সেটা আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 84 প্লাস 46 যোগ করলে 0, 13, 130, বোঝালো? তো এটা আমাদের এভারেজ করা হয়েছে। এবার দেখো আমাদের লিখতে হতো কত, লিখতে হতো এটা, তার মানে আমরা যদি এখানে করি 48 প্লাস 64, তাহলে হচ্ছে 2, 8, 11, তাহলে 112 আমাদের লিখতে হতো, লিখেছে 113, তাহলে কত বেশি লিখেছে, 112, 8, 1, 18, এক সেকেন্ড, 84 যদি 8, 4, 12, ঠিক আছে, আর এখানে আছে 8, 4, 12, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কী হচ্ছে, 18 বেশি লিখেছে, তাহলে এই 18টা আমাদের কী করতে হবে, এই 18টা আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে, বুঝলো? তাহলে এখানে দেখো এক সেকেন্ড, এখানে কি হচ্ছে, হচ্ছে দেন হোয়াট ইজ দ্য কারেক্ট এভারেজ, বুঝলো? তাহলে কারেক্ট এভারেজ কী আছে, তাহলে 18, এই 18 হচ্ছে 40 জনের এভারেজে বের করতে হবে। তাহলে এটা বের করলে কত হচ্ছে আমাদের, 4 দিয়ে কাটলে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 20, তাহলে এখানে যদি 0 দেওয়া হয় 90, 4, 5, তাহলে 0.45। এই 0.45 আমাদের কি হয়েছে বলো তো, এক সেকেন্ড, বলতে ভুল করলাম তোমাদেরকে, তাহলে দেখো এটা আমাদের কি হয়েছে বলো তো, এটা আমাদের কম লেখা হয়েছে, বুঝলো? তার মানে এইটা আমাদের, এই যে এই এভারেজটা ছিল আমাদের অ্যাকচুয়াল এভারেজ, অর্থাৎ এই যে এটা ছিল আমাদের অ্যাকচুয়াল এভারেজ, তার মানে এটা এখন কী হবে, এটা হচ্ছে আমাদের অ্যাড হবে, বুঝলো? তার মানে আমাদের এভারেজ কত দেওয়া ছিল, এভারেজ আমাদের 68 দেওয়া ছিল, তার মধ্যে দেখো কম লেখার ফলেই, বুঝলো? দেখো কম লেখার ফলে, এটা লেখার পরে কিন্তু আমাদের 68 এসেছিলো, কিন্তু অ্যাকচুয়াল ছিল এটা আমাদের, তার মানে এখানে কী হলো, আমাদের এভারেজ কিন্তু বাড়লো, তার মানে এখানে আমাদের এভারেজ কিন্তু যোগ হবে, অর্থাৎ 0.45, তাহলে 68.45, বুঝলো? 4, তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এভারেজ। চলো, কোনো প্রবলেম আছে তো? দেখো এই যে ফর্মুলাটা আমাদের এইভাবে করা আছে, হ্যাঁ, দেখো যেটা আমাদের মেন কথা হচ্ছে, যেটা আমাদের অ্যাকচুয়াল, বুঝলো? যেটা আমাদের, দেখো এটা যদি তোমাদেরকে সিম্পল একটা ভাষায় যদি আমি তোমাকে বোঝাতে চাই, সব সময় যেটা আমাদের লেখা হয়েছে, বুঝলো? যেটা আমাদের লেখা হয়েছে আর যেটা আমাদের হচ্ছে লিখতে হতো, বুঝলো? হতো,
তো এই দুটা দেখো লেখা যেটা হয়েছে ওটা যোগ করবে, কনফিউশন কিন্তু করবে না। এই 48-এর সঙ্গে এই 84 যোগ করবে না, এই 64-র সঙ্গে এই 46 যোগ করবে না, বুঝলো? কনফিউশন কিন্তু করবে না। হ্যাঁ, এখানে কিন্তু আলাদা আলাদাও করে দিতে পারে। দেখো এখানে যদি পার্ট পার্ট করে দেয়, দেখো এইখানে যদি এই জায়গাটা যদি পার্ট পার্ট করে দেয়, দেখো 48-এর জায়গায় এখানে এক লাইনে করে দিয়েছে, এখানে 2 জায়গা দিল যে 84-র জায়গায় 48 লিখলো, আবার লিখলো যে হচ্ছে 64-র জায়গায় আমাদের হচ্ছে 46 লিখলো। তাহলে দেখো এই যে এবার কিন্তু তোমরা এই দুটা কিন্তু আর যোগ করবে না, বুঝলো? এবার দেখো আমাদের ভাষার কিন্তু একটু পরিবর্তন হয়েছে, ভালো করে বুঝবে। 84-র জায়গায় 48 লিখেছে, অর্থাৎ কি আমাদের লিখতে হতো 84, বুঝলো? আর লিখেছে কত? 48, ঠিক আছে? তাহলে এটা আমাদের হতো, এটা আমাদের লিখতে হতো, ঠিক আছে? হতো যদি করি, এটা হচ্ছে লিখেছে, ঠিক আছে? আর এখানে আমাদের 64-র জায়গায় 46 লিখেছে, তার মানে লিখতে হতো 64 আর লিখেছে কত? 46। এবার তোমরা এখানে যোগ করবে, বোঝাতে পারলাম? যদি এই দেখো এইভাবে কিন্তু লাইনও কিন্তু দেওয়া থাকে, বুঝলো? 2 লাইনে কিন্তু দুটো করা থাকবে, তখন কিন্তু এই যে 84 এবং 48 বলবে যে দাদা বলেছিল এইভাবে যোগ করতে। ভাষাটা বুঝতে হবে তোমাদেরকে, বুঝলো? কত লিখতে বলেছে ও কত লিখেছে, বুঝলো? এই ক্ষেত্রে আমাদের ঘাটতি হলো বেশি লিখেছে না কম লিখেছে সেটাও বুঝতে হবে। যদি আমাদের বেশি লেখে তা এখানে একটা জিনিস মাথায় রাখবে, দেখো লিখতে হতো কম, বোঝালো? আর লিখেছে বেশি, বোঝাল? লিখেছে বেশি, এক্ষেত্রে আমাদের কী হবে বলো তো? এভারেজ কিন্তু কমে যাবে। আর যদি এটা রিভারেজ হতো, লিখতে হতো বেশি আর লিখেছে কম, তাহলে আমাদের এভারেজ প্লাস হতো, বোঝালো? সেই কারণেই তোমাদের কিন্তু এখানে দেখো দেখো এখানে কি হচ্ছে, যেগুলো আমাদের অ্যাকচুয়াল ছিল, বোঝালো? দেখো যেগুলো আমাদের অ্যাকচুয়াল ওগুলো থেকে যেগুলো আমাদের লিখেছে এগুলো কিন্তু মাইনাস করে দেবে, বুঝলো? এবার মাইনাস করার পরে দেখো এই জায়গায় যদি তোমাদের মাইনাস যদি আসে, হ্যাঁ, ফাইনালে যদি তোমাদের এই জায়গায় যদি -45 যদি আসতো 0.45, তাহলে তোমাদের টোটাল থেকে কিন্তু মাইনাস করে দিতে হতো। যদি প্লাস থাকতো তাহলে টোটাল থেকে প্লাস করে দিতে হতো, বুঝলো? সিম্পল। তাহলে এই দুটো লাইন কিন্তু তোমাদের আর করার দরকার নেই, বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো। ঠিক আছে, তাহলে দেখো এটা করেই আমাদের আজকে আর হবে না মনে হচ্ছে। ঠিক আছে, চলো এই কনসেপ্টটা করি, তারপর আমাদের ক্লাস শেষ করবো। হ্যাঁ, কী বলেছে? দ্য এভারেজ অফ 20 ডেটা ইজ 36, আউট অফ হুইচ 12 ডেটা আর হ্যাভিং এভারেজ 15, দ্য এভারেজ অফ দ্য 9 রেস্ট। ঠিক আছে, এবার দেখো কী বলা হয়েছে, 21টি সংখ্যার গড় দেওয়া আছে আমাদের 36, 12টি সংখ্যার গড় দেওয়া আছে আমাদের 15। তাহলে 21টির মধ্যে আমাদের 12টির দেওয়া আছে, বাকি থাকলো 9টি, তাহলে এই 9টির গড় আমাদের বের করতে হবে, বোঝাতে পারলাম? তো দেখো এই টাইপটা হচ্ছে সিম্পল, এগুলো কোনো ব্যাপার না। তাহলে দেখো প্রথমে 21টি আমাদের আছে টোটাল, তাহলে টোটাল সংখ্যা আছে আমাদের 21 ইন্টু 36, এটা হচ্ছে আমাদের টোটাল। মাইনাস কী করতে হবে আমাদের? দেখো 12টার এভারেজ কত হচ্ছে 15, তার মানে হচ্ছে 12 গুণ 15, এটা আমাদের মাইনাস করতে হবে। তাহলে এই যে সংখ্যাটা যে বেরোবে মাইনাস করে, বোঝালো? এটাকেই আমাদের কি 9 দিয়ে ভাগ করতে হবে, বোঝাতে পারলাম? অর্থাৎ দেখো 21 ইন্টু এই যে এখানে সলভ করাই আছে, এখানে আমি আর করলাম না, বোঝালো? ঠিক আছে, এইভাবে করলে কিন্তু এইভাবে হবে। এবার দেখো, এবার আমরা কিছু শর্টকাট ট্রিক্সেরও কিন্তু ইউজ করতে পারি যদি আমরা হচ্ছে যোগ বিয়োগ যদি না করতে চাই, বোঝা গেলো? শর্টকাট ট্রিক্সটা তোমাদের জেনে রাখা খুব দরকার। তো দেখো এটাকে বলা হয় আমাদের হচ্ছে ডেভিশন মেথড, বুঝালাম? তো দেখো এখানে আমাদের কি করতে হবে, ডেটা নিতে হবে ফার্স্ট আর রিমেনিং, তাহলে এখানে 12 আর এখানে 9, তাহলে এখানে আমাদের হচ্ছে রেশিওটা করতে হবে, তাহলে 12 হচ্ছে 4 3, বুঝালো? এবার আমাদের ওভারঅল এভারেজ কত দেওয়া আছে সেটা আমাদের, আর এখানে হচ্ছে এভারেজ কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে, বুঝালো? আর দেখো ফার্স্টের আমাদের এভারেজ কত দেওয়া আছে 15, এবার এই জায়গাতে দেখো ফার্স্টের 15 এখানে এভারেজ দেওয়া আছে,
আর এখানে আমরা এবারে জানি না এক্স। বোঝাতে পারলাম এই পর্যন্ত? কমেন্ট করবে একটু। দেখো এখানে করে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা যদি ওটা না বুঝতে হয় আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 12, 9, আর এটা হলো আমাদের রেশিও, ঠিক আছে? ডেটা হচ্ছে 12, আর ফার্স্টের এভারেজ তো দেওয়াই ছিল আমাদের 15, আর হচ্ছে আমাদের যে সেকেন্ডের এভারেজ, বুঝলো, অর্থাৎ লাস্টের যে রিমেনিং 9টা থাকলো তার এভারেজ আমাদের হচ্ছে জানতে চেয়েছে। এবার দেখো আমাদের কি তো এবার আমাদের টোটাল এভারেজ কত দেওয়া ছিল কোশ্চিনে, এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে টোটাল এভারেজ আমাদের দেওয়া ছিল কোশ্চিনে হচ্ছে 36, বোঝালো? এবার দেখো এবার যেটা তোমরা করবে এখানে যে ডেভিয়েশন যেটা বের হবে, বুঝলো, ডেভিয়েশন সেটা বের হবে। দেখো এই যে 36 থেকে, দেখো আমাদের এই যে 36 থেকে আমাদের হচ্ছে বা আছে 15 থেকে 36 বাদ দিতে হবে, বুঝলো? তার মানে এখানে 4 সমান সমান লিখতে পারি 15 মাইনাস 36, বোঝালো? তার মানে এখানে হচ্ছে মাইনাস 21 বা 21 তোমরা ধরতে পারো, কোনো প্রবলেম নাই এখানে। এবার দেখো রিমেনিং যে রিমেনিং যেটা থাকবে, অর্থাৎ আমাদের রিমেনিং, অর্থাৎ দেখো রিমেনিং কী আছে আমাদের, যেটা এক্সের এভারেজ, বুঝলো? তো এক্সের এভারেজ আমাদের বের করার জন্য এক্স ইন্টু আমাদের কী করতে হবে, সমান সমান এক্স সমান সমান 36 ইন্টু এক সেকেন্ড, 36 প্লাস, বুঝলো, 21 ইন্টু 4 বাই আমাদের 3 করতে হবে, বুঝাতে বললাম? যেহেতু আমাদের এখানে রেশিও আছে 3, বুঝালো? বোঝাতে পারলাম? তাহলে এখানে তোমরা 3 দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে, এখানে হচ্ছে 3 7 21, 4 7 28, তার মানে হচ্ছে 36 প্লাস আমাদের যদি 28 করি তাহলে এখানে হচ্ছে 64, বুঝলো? তো এইভাবে করলেও কিন্তু তোমরা শর্টকাটে কিন্তু করতে পারবে, বুঝলো? এইভাবে করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট আমাদের এই কোশ্চিনটা করে আমরা ক্লাস শেষ করব। দেখো কী বলা আছে, ইন এ প্রাইমারি স্কুল দেয়ার আর হচ্ছে 60 বয়েস অফ হচ্ছে 12 ইয়ার্স, ঠিক আছে, 40 এজ অফ 13 ইয়ার্স, 50 এজ অফ হচ্ছে 14 ইয়ার্স, এবার হচ্ছে আবার কী বলা আছে 50 এজ 15 ইয়ার্স, দ্য এভারেজ এজ ইন বয়েজ ইন স্কুল। তো দেখো এই ক্ষেত্রে দেখো আমাদের যদি ভালো করে তোমাদেরকে এটা যদি আমি লিখি, যদি ডিটেলসে যদি সলিউশন করতে যাও তাহলে আমাদের কী হবে বলো তো, 60 গুণ 12 প্লাস আমাদের কী আছে নেক্সট 40 গুণ 13 প্লাস আমাদের হচ্ছে 50 গুণ 14 প্লাস হচ্ছে 50 গুণ 15, বুঝলো, 50 গুণ 15 বাই আমাদের কতগুলো সংখ্যা আছে বয়স আছে, দেখো 60 প্লাস 40 প্লাস 50 প্লাস 50, বুঝলো? তো এইভাবে একটা মেথড এইভাবে তোমরা করতে পারো, বুঝলো? বোঝাতে পারলাম? এইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? আরেকটা যে মেথড আমি তোমাদেরকে প্রথমেই শেখালাম ওই মেথড অনুযায়ী, দেখো এই মেথডটা বুঝতে পেরেছো? এই মেথডটা তো নর্মাল। দেখো প্রথমে টোটাল কত আছে প্রত্যেকটা টোটাল বের করে দিলাম, আর টোটাল কতগুলো আমাদের স্টুডেন্ট আছে এটা আমরা বের করে দিলাম, বুঝলো? তো মেন শেখার বিষয় এটা নয়, মেন শেখার বিষয় আমাদের হচ্ছে শর্টকাট, বুঝলো? ওটা তো আমাদের গেল কনসেপ্ট। এবার দেখো শর্টকাট আমাদের কিভাবে করবে। শর্টকাট সেম টু সেম আমাদের আগের মতোই, আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছিলাম। দেখো এই টাইপের কোশ্চেনে এই ধরনের শর্টকাট যদি না জানো, বুঝলো, তাহলে এভারেজ কিন্তু করতে, এভারেজের কোশ্চেন করতে তোমাদের কিন্তু টাইম লাগবে। তো দেখো কী বলা হয়েছে, প্রথমে 60 বয়েস, তাহলে 60 এখানে করে দাও, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের বয়েসগুলো প্রথমে নিয়ে নাও, হ্যাঁ,
তাহলে 60 আমাদের এখানে যদি আমরা যদি নাম্বার প্রথমে করি, হ্যাঁ নাম্বার এখানে করলাম, তারপরে আমাদের 40S, ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ এটা আমাদের বয়স, ঠিক আছে, নাম্বার 40 জন ছাত্র, তারপরে আমাদের 50 জন ছাত্র আছে, তারপরে আমাদের আবার 50 জন ছাত্র আছে, ঠিক আছে। এবার এখানে আমাদের এভারেজ যেটা আছে সেটা আমাদের দেখো, 60টার এভারেজ কত আছে 12, আর কি বলেছিলাম 40টার এভারেজ কত আছে আমাদের 13, আর 50টার এভারেজ আছে আমাদের 14, আর এই 50টার এভারেজ আছে আমাদের 15, ঠিক আছে। এবার যেহেতু আমাদের এভারেজ এগুলো দেওয়া আছে, আমি তোমাদেরকে আগেই দেখো এভারেজের কোশ্চেনে এই টাইপের করেছিলাম, তো এখান থেকে এভারেজ যে কোনো একটা তোমরা কনজিউম করে নাও, তোমরা 12 ধরতে পারো, 13 ধরতে পারো, 14 ধরতে পারো, যে কোনো একটা কনজিউম করে দাও, কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো এখানে আমরা কোশ্চেনের মতো 12 যদি ধরি, এখানে এভারেজ 12 ধরলাম, তাহলে 12 থেকে কত হচ্ছে, সবসময় কিন্তু প্লাসের দিকে যাবে, হ্যাঁ সবসময় প্লাসের দিকে যাবে, যেটা করলে আমাদের প্লাস করতে হবে, চলো মাইনাসের ভেজালে করবে না, যোগ বিয়োগে একটু ভুল হয়ে যেতে পারে। তাহলে 12 এটা 0, এটা কত বেশি হচ্ছে, এটা +1 বেশি হচ্ছে, এটা +2 বেশি হচ্ছে, এটা +3 বেশি হচ্ছে, বুঝালো। এবার দেখো, এবার এই যে 60 আছে, বুঝালো, এই 60-এর সঙ্গে এটাকে গুণ করতে হবে, 40-এর সঙ্গে এটাকে গুণ করতে হবে, 50-এর সঙ্গে এটাকে গুণ করতে হবে, এবং 50-এর সঙ্গে এটাকে গুণ করতে হবে। তাহলে দেখো, আর গুণ করে এগুলোকে কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো এখানে 60 গুণ 0 প্লাস 40 গুণ 1 প্লাস 50 গুণ 2 প্লাস হচ্ছে আমাদের 50 গুণ 3। এবার দেখো এগুলো তো হলো আমাদের এভারেজ। এবার আমাদের নাম্বারটাও জানতে হবে কতগুলো নাম্বার। তাহলে নাম্বার আমাদের স্টুডেন্ট সংখ্যা দেখো 40 40 100 60 আর 40 হচ্ছে 100, 50 50 100, তার মানে এখানে তোমরা হচ্ছে 200 দিয়ে ভাগ করে দাও, বুঝলো। তাহলে 200 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে আমাদের 0, এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 150, বাই হচ্ছে আমাদের 200 সমান সমান এখানে কত হচ্ছে 290, এক সেকেন্ড, হ্যাঁ 290 বাই 200 কেটে দাও এখানে। তাহলে এখানে কাটলে হচ্ছে আমাদের কত হবে, তাহলে হচ্ছে 1.45 যত সম্ভব হবে। তাহলে এর সামনে চিহ্ন কী হবে, প্লাস। তাহলে আমাদের 12 টোটাল এভারেজ কত ছিল 12। দেখো একটা কোশ্চিন এর আগে হয়তো পড়লাম, দেখো আমাদের এখানে যদি ডাইরেক্ট যদি 12 প্লাস দিতাম, তাহলে ডাইরেক্ট এখান থেকে বের করে নিতে পারলাম। তাহলে এই 12-র সঙ্গে যদি 1.45 যদি অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ডাইরেক্ট 12 অর্থাৎ 12 আর 1 13.45, এটা কিন্তু আমাদের ডাইরেক্ট অ্যান্সার হয়ে যেত। বুঝতে পারলাম, বুঝতে পারলে। দেখো এখানে যে 12ই নিতে হবে এর কোনো মানে নেই, হ্যাঁ এখানে তোমরা হচ্ছে 13ও নিতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো একবার 13টা নিয়ে দেখে দিই, 13 বা তোমরা 13 যদি নাও নিতে চাই, অন্য কিছু ধরতে পারো, কোনো প্রবলেম হবে না তোমাদের। হ্যাঁ এখানে যদি 10ও নাও না, তোমাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ এই যে এই এভারেস্টের জায়গায়, এক সেকেন্ড, দেখো এই এভারেজের জায়গায় তোমরা যদি এইগুলো সংখ্যা বাদ দিয়ে অন্য কিছু যদি নাও, 10ও যদি নাও, এখানে যদি 10ও যদি নাও, তাও তোমাদের হবে। দেখো এখানে 10-এর থেকে 2 বেশি, এখানে 3 বেশি, এখানে 4 বেশি, এখানে 5 বেশি, এক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশনটা একটু বেশি হয়ে গেল। বুঝতে পারলাম। দেখো এবার 60 তোমাদের 2 দিয়ে গুণ করতে হবে 120, 40 3 দিয়ে 100 কত হচ্ছে 120, এখানে হচ্ছে 200, আর এখানে হচ্ছে আমাদের 250, বুঝলো। তাহলে আবার হচ্ছে আমাদের কত 200 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 240, এদিকে হচ্ছে 240, আর এদিকে হচ্ছে 450, 450, তার মানে এখানে হচ্ছে আমাদের 0 9 790, বুঝলো। তাহলে 790 বাই হচ্ছে আমাদের 200, আবার 790 ভাগ করে দাও, তোমাদের 3 × 60, তো একই আসবে, বুঝলো। 3 এখানে আবার হচ্ছে 3.45 ভাগ আসবে, বুঝলো। তাহলে প্লাস আবার এই যে 10-এর সঙ্গে প্লাস 3.45 করি, তাহলে হচ্ছে 13.45, বুঝলো। তো এরকমই আমাদের কোশ্চেন অ্যান্সার আসবে। তো এই টাইপের কোশ্চেনে সলভ করতে গেলে তোমাদের কিন্তু এইভাবে কিন্তু করলে টাইমটা কিন্তু কম লাগবে। না হলে তোমাদের এই যে দেখো 60-এর সঙ্গে 12 গুণ করে যোগ করতে হবে, 40-এর সঙ্গে 13 গুণ করে যোগ করতে হবে, 15-এর সঙ্গে 14 গুণ করে যোগ করতে হবে, 15-এর সঙ্গে 15 গুণ 50-এর সঙ্গে 15 গুণ করে যোগ করতে হবে, প্লাস আবার 200 দিয়ে ভাগ করতে হবে, চলো। তো এটা অনেকটা তোমাদের হচ্ছে সময় নিয়ে নেবে। তো এই তোমরা কিন্তু এই মেথডটাতে কিন্তু সলভ করবে, বুঝলো।
চলো ঠিক আছে, এই পর্যন্তই। কোনো যদি ডাউট থাকে কমেন্ট করতে পারো, বুঝলো। এই চ্যাপ্টারে বা আদার্স কোনো চ্যাপ্টারে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, যে এই চ্যাপ্টারটা আরেকবার করালে ভালো হতো বা কোনো কোশ্চেন বুঝতে পারছো না। ঠিক আছে, যদি ডাউট না থাকে লেভ নিয়ে নাও, হ্যাঁ।